নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। সুপ্রিম কোর্ট থেকে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শর্ত সাপেক্ষে 3 সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট তার রায় উল্লেখ করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই 3 সপ্তাহের জন্য বিদেশ যাত্রায় কোনো রকম বাধা দেওয়া যাবে না। নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চের। বিচারপতিরা এই রায় দিতে গিয়ে সেই শর্তগুলি আরোপ করেছেন। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কূটনৈতিক পাসপোর্ট অর্থাৎ ডিপ্লোম্যাটিক যদি পাসপোর্ট থেকে থাকে সেই পাসপোর্ট তাকে জমা রাখতে হবে। তাকে হলফনামার মাধ্যমে আন্ডারটেকিং দিতে হবে যে তার অন্য কোনো পাসপোর্ট নেই বা তার একটাই পাসপোর্ট রয়েছে। এছাড়াও তাকে তিনি কোন ফ্লাইটে বিদেশ যাচ্ছেন, কবে যাচ্ছেন, কিভাবে, কোথায় ফিরবেন, কবে ফিরবেন, কোন ফ্লাইটে ফিরবেন, বিদেশে গিয়ে কোথায় তিনি থাকবেন সেই হোটেলের বিস্তারিত বিবরণ, চিকিৎসা যিনি যেখানে করাবেন সেখানকার বিস্তারিত বিবরণ এবং চিকিৎসা সংক্রান্ত একটি সংক্ষিপ্ত লিপি তাকে জমা করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী গোপাল শেখরের অনুরোধ মেনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বিস্তারিত লিপি সে বিষয়ে কোনোভাবেই তা পাবলিকলি প্রকাশ করা যাবে না, তা গোপন রাখতে হবে সরকারকে। এদিন মামলার শুনানির শুরুতেই অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু তিনি রাজ্যের পুলিশের হয়ে সওয়াল করতে গিয়ে বলেন তারা আশঙ্কা করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনো 15টি মামলা রয়েছে। এই মামলার তদন্তের প্রয়োজন, তিনি বিদেশে গিয়ে নাও ফিরতে পারেন, এমনটাই তারা আশঙ্কা করছেন। এবং শুধু তারা বিদেশ যেতে মানা করছেন না, কিন্তু বিদেশে চিকিৎসার জন্য যে সার্টিফিকেট তিনি প্রদান করছেন সেই সার্টিফিকেটের যৌক্তিকতা দেখা প্রয়োজন। অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন যে তার স্ত্রী এবং বাচ্চারা এখানে রয়েছেন, সুতরাং এই ধরনের আশঙ্কার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া তিনি একজন সাংসদ এবং শুধু সাংসদই নন, তিনি একটি রাজনৈতিক দলের সম্পাদকও বটে। অতিরিক্ত সলিসিটর জেনারেলের এই সওয়ালের প্রেক্ষিতে তার উদ্দেশ্যে বিচারপতি জয়মাল্য বাগচি তিনি মন্তব্য করেন যে পশ্চিমবঙ্গ রাজ্যে এমন অনেক মামলা রয়েছে যে মামলাগুলির উপযুক্ত তদন্তের প্রয়োজন। সে ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করে শুধুমাত্র এই ধরনের মামলার ক্ষেত্রে কেন এত তৎপরতা দেখা যাচ্ছে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলি সবই হচ্ছে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর। অবশেষে 3 সপ্তাহের জন্য তাকে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি সুপ্রিম কোর্ট দিল। প্রসঙ্গত কলকাতা হাইকোর্টেও এই আবেদন জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রস্তাব ছিল এসএসকেএম-এ তাকে চিকিৎসক বোর্ডের কাছে হাজির হতে হবে এবং চিকিৎসক বোর্ডের অনুমতি, অর্থাৎ চিকিৎসক বোর্ড যদি মনে করে যে দেশে এই ধরনের চিকিৎসার ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো নেই তবেই তিনি বিদেশ যাত্রার সম্মতি দেবেন। যদিও তাতে রাজি হননি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যার জন্য কলকাতা হাইকোর্ট থেকে এই মামলা খারিজ হয়ে যায়। এই রায় দিতে গিয়ে আজকে সুপ্রিম কোর্ট তাকে অনুমতি দিতে গিয়ে মূলত মন্তব্য করেছেন যে চিকিৎসার ব্যাপারে ব্যক্তিগত পছন্দের ওপরেই নির্ভর করে তিনি কোথায় চিকিৎসা করাবেন। ফলে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রায় আর কোনো বাধা রইল না।